ঠিক আছে, দেখো ত্রিকোণমিতিতে আমরা চলে আসলাম। এ সাইন থিটা প্লাস বি কস থিটা এরকম যদি কোনো একটা টার্ম থাকে এবং তোমাকে যদি বলে এর ক্ষেত্রে সর্বোচ্চ মান কত, তো তখন এর সর্বোচ্চ মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইনের আগে যে সহগটা আছে কজের আগে যে সহগ আছে সেটাই স্কোয়ার করে যোগ করে রুট দিবা, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম ভ্যালু কী হবে? সেম জিনিসই যার সামনে একটা মাইনাস আর কি, ঠিক আছে। আবার ধরো এরকম যদি থাকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্লাস সি এর ক্ষেত্রে সর্বোচ্চ মান কত, তো সেম টু সেম ওই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইনের আগে যে সহগ সেটার স্কোয়ার প্লাস কজের আগে সহগের স্কোয়ার রুট ওভার প্লাস কনস্ট্যান্টটা জাস্ট যোগ দিয়ে দিবা। মিনিমাম ভ্যালুর ক্ষেত্রেও সেম, জাস্ট কনস্ট্যান্টে যদি বিয়োগ থাকে বিয়োগ দিবা, যোগ থাকলে যোগ দিবা, শেষ, ঠিক আছে। এই আর কি। যেমন দেখো এখানে বলছে যে রুট ওভার 3 সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষেত্রে সর্বোচ্চ মান কত, তো রুট ওভার এ সহগের স্কোয়ার মানে 3 হবে প্লাস 1, তাহলে রুট ওভার 4 করলে 2, এবং মিনিমাম ভ্যালুটা জাস্ট হচ্ছে এই মানটার আগে জাস্ট একটা মাইনাস, ঠিক আছে। তো আমিও এখানে সেই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এ সাইন থিটা প্লাস বি কস থিটার সর্বোচ্চ মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সর্বনিম্ন মান হবে জাস্ট সামনে একটা মাইনাস, ঠিক আছে। তো রেঞ্জটা যদি বলি যে এ সাইন থিটা প্লাস বি কস থিটার রেঞ্জ কত, মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছো। তো এই ম্যাথটা আমরা মনে হয় তখন দেখলাম যে কি বলছে, দেখো রুট ওভার 3 সাইন থিটা প্লাস কস থিটার সর্বোচ্চ মান কত। আচ্ছা, তো সর্বোচ্চ মান আমরা দেখছিলাম যে এই যে এটা সর্বোচ্চ মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সর্বোচ্চ মান হবে রুট ওভার এ স্কোয়ার মানে রুট ওভার 3, এটার স্কোয়ার করলে 3, আমি একবারই করতেছি, প্লাস হচ্ছে কস থিটার আগে 1 আছে 1, এটার স্কোয়ার করলে 1, তো এটা আসে 2, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার আছে বি। আমাদেরকে যদি বলতে সর্বনিম্ন মান কত, তো জাস্ট আগে সামনে একটা -2, এটা হচ্ছে সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো সর্বনিম্ন, এবং এটা কি বলতো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, তাহলে আমি যদি বলি এটা রেঞ্জটা লেখো, রেঞ্জটা যদি লিখো তাহলে কি হবে? রেঞ্জটা হবে -2 থেকে বড় এবং সমান রুট ওভার 3 সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে 2 পর্যন্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা রাখি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এই প্রবলেমটাতে কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সির মান কত। তো এটা আসলে 7.6-এর চ্যাপ্টারের ম্যাথ, তোমার ত্রিকোণমিতি অধ্যায়ের ফার্স্ট পেপারের, এবং এটা অপশন টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ঠিক আছে। রিয়েল প্রসেসে করতে গেলে অনেক লেংদি হবে। দেখো এ প্লাস বি প্লাস সি সমান পাই, অর্থাৎ তোমাকে এখানে ধরে নিতে হবে। তো ধরো এর মান 60, বির মান 60, সির মান 60, তাই না? তাহলে 60, তিনটা 60 যোগফল হবে 180, তাই না? আমি ধরে নিয়েছি। তাহলে এখন দেখি বসাও, এখানে আমি যদি ইনপুট দিই তাহলে কি হবে, টেন সিক্সটির মান কত, রুট ওভার 3 প্লাস বির জায়গায় 60, টেন সিক্সটির মান কত, রুট ওভার 3 প্লাস টেন সির ক্ষেত্রেও 1060, এটা হবে রুট ওভার 3। তো তিনটা যদি যোগ করো তাহলে কি হবে, 3 রুট ওভার 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আশা রাখি বুঝতে পারছো। এভাবে অপশন টেস্ট করে করতে হবে, তোমাকে এটা ধরে নিতে হবে যে এই মানগুলো কি ধরলে এটা 180-র সাথে মিলবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান যে আমি ধরছি সেটা এখানে বসাই দিই, বসাই দিলেই তো আমার অ্যান্সার চলে আসলো, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, কুষ্টিয়ার যে ইউনিভার্সিটিটা। এ প্লাস বি প্লাস সি সমান এন পাই হলে 10a প্লাস 10b প্লাস 10c সমান হোয়াট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে দেখো তো এন পাই বলে দিছে, তাই না? তাহলে এন পাই, এখানে এন এর এখন আমি কি করব, তো এন একটা ধরে নিতে হবে। তো এন এর মান যদি তুমি 0 ধরো, তাহলে 0 ধরলে কি হবে, এটা আউট হয়ে যাবে। তার মানে এ প্লাস বি প্লাস সির মান সব মিলে 0 হতে হবে। তার মানে এগুলা মানে এক একটা কোণ মাইনাস চলে আসতেছে সামনে, ঠিক আছে। মানে আসলে কি বুঝছো তো, যে তুমি যদি এন এর মান 0 ধরো তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই তিনটার যোগফল 0 কখন হবে, যখন এদের মধ্যে মাইনাস চলে আসবে, একটা কোণ মাইনাস বা দুটা কোণ মাইনাস এইভাবে। তা আমাদের 0 তো ধরার দরকার নেই, এটা ভাজালে আমরা যাবো না, মাইনাসে আমরা আসবো না। আমরা এটাকে 1 ধরি, চলো 1 ধরলে এটা পাই থাকে। তাহলে এইবার দেখে আসো, পাই মানে 180। তার মানে এবারে আমরা ধরে নিব অপশন টেস্ট যে এটা 60, এটাও 60, এটাও 60, তো তিনটার যোগফল 180, এবং এই 60গুলো এখানে বসাই দিলে কি হবে, 1060 মান রুট ওভার 3, তিনটার যোগফল হবে 3 রুট ওভার 3, তাই না? তো এখন আমরা দেখে আসো, দেখি অপশন কোনটা মেলে। 0 কি হবে না, 0 তো হচ্ছে না, 3 রুট 3 হচ্ছে। পাই/4 কি হবে, পাই/4 তো হচ্ছে না, এটাও হবে না, এটাও এমনিও বাদ। আচ্ছা,
তারপর দেখো টেন এ প্লাস বি প্লাস সি, এটা কি হবে? হ্যাঁ, 1060, 10 180, 10 0 মান 0, 10 180 মান 0, তাই না? তাহলে এটাও হবে না। এটা কি হয়? 10 a 10 b 10 c, হ্যাঁ এটা যদি 1060 বসে √3 √3 √3, হ্যাঁ এটা হয়। তিনটে √3 গুণফল হবে 3 √3, তাই না? তারপরে তিনটা √3 যদি যোগ করো তাহলেও আসে 3 √3, তিনটা √3 গুণ করলেও আসে 3 √3, তাই না? সো আমাদের অ্যান্সার হচ্ছে যে ডি। ওকে, এবার এই প্রবলেমটা দেখো কি বলছে, যে a প্লাস বি সমান 2n+1 ইন্টু π/2 হলে 10b 10c 10c 10a 10a 10b এর মান বের করো, ঠিক আছে? তো এটা এখন কিভাবে করবা? তো n এর মান কি এখন 0 ধরবা? হ্যাঁ, এখন আর 0 ধরলে কিন্তু পুরোটা 0 আসতেছে না, রাইট? সো তাহলে তাহলে এই ক্ষেত্রে 0 ধরতে সমস্যা নেই, এটা তোমাকে বুঝতে হবে আর কি, যে তুমি যোগফলগুলা আর কি মানে পুরোটা যদি 0 না আসে সেভাবে ধরতে হবে। এখানে দেখো 0 বসালে এখানে 1 থাকতেছে π/2, তো π/2 আসে। এখানে যদি 1 ধরো তাহলে তোমার 3π/2 আসছে, যেহেতু 270 ডিগ্রি, তাই না? 270 ডিগ্রি, তো থামো, 270 ডিগ্রি কিনা, আচ্ছা থামো একটু দেখি 3π/2 আসলে কত মান আসে। 180, 180, 360, 540, তাই না? 540কে 2 দ্বারা ভাগ করলে হ্যাঁ 270 ডিগ্রি। দরকার নেই 270 আমরা নিব না, আমরা চলো একটা ছোটো মান নেই, 90 নেই। তার মানে এন এর মান 0 ধরো। এবারে কিন্তু 0 ধরতে সমস্যা নেই, তখন সমস্যা ছিল আসলে কি, এটা তুমি বুঝছো? তাহলে a প্লাস বি প্লাস সি সমান কী হলো? π/2, তাই না? তারপর তিনটার যোগফল হচ্ছে π/2। প্রত্যেকটাকে এবার ধরে নিবা, কত ধরবা? তুমি এনও 0 ধরছো, এবারে এগুলোর মানও ধরতে হবে তোমাকে। চলো 30 ডিগ্রি ধরি, প্রত্যেকটাই 30 ডিগ্রি, প্রত্যেকটাই 30 ডিগ্রি, মানে π/6, তাই না? মানে কি π/6। আচ্ছা যাই হোক, তো এটা তুমি মনে মনে ক্যালকুলেশন করবা, এটা এভাবে দেখানোর কি দরকার। আচ্ছা, তো 1030 মান যদি এখানে বসাও তাহলে কি আসে? 1030 মান বসালে সেটা আসে 1/√3, তাই না? তারপরে এটাও আসে 1/√3, তার মানে এই দুটো গুণ করলে কি আসে? 1/3, তাই না? তাহলে এটা এই ক্ষেত্রেও সেম 1/3, এই ক্ষেত্রেও সেম 1/3। তুমি বসে দেখো 1/√3 ইন্টু 1/√3। তো এখন তিনটা যদি যোগ করে দাও, যে 1/3 প্লাস 1/3 প্লাস তোমার 1/3, যোগ করলে কি আসে? 1 আসে, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আসলে কি ব্যাপারটা বুঝতে পারছো? অ্যান্সার সি। ওকে, এখন এই ম্যাটটা দেখো, কট এ কট বি কট বি কট সি কট সি কট এ সমান যদি 1 হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত আর কি। তো এটা আসলে এবার দেখো তোমাকে উল্টা প্রসেস চাইছে না? এর আগেরবার তোমাকে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া থাকতো, এই দেখো এ প্লাস বি প্লাস সির মান দেওয়া থাকতো, এখানেও এ প্লাস বি প্লাস সির মান দেওয়া ছিল, এটার মান বের করতে বলছে। এখানেও এ প্লাস বি প্লাস সির মান দেওয়া ছিল, এটার মান বের করতে বলছে। এবার তোমাকে এ প্লাস বি প্লাস সির মানই বের করতে হবে, এটা দেওয়া আছে মানে উল্টা। আচ্ছা, তাহলে এখন এটা কিভাবে করবা? দেখো এটা আসলে শর্টকাটে করতে গেলে আসলে পারবা না, মানে শর্টকাটে হবে কিন্তু এটা আসলে রিয়েল প্রসেসে তোমাকে করতে হবে আর কি, বাট রিয়েল প্রসেসটা একটু বড় হয়। তো তুমি আসলে এখানে কী করবো ভাই? শর্টকাট কি হবে না? হ্যাঁ শর্টকাট হবে, তুমি এখানে অপশন টেস্ট করবা। ওকে, দেখো এইসব ম্যাথের ক্ষেত্রে সবসময় অ্যান্সার হবে হয় π/2 না হয় পাই, এটা তোমাকে একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? তো চলো যদি আমি π/2 ধরি, মানে এ প্লাস বি বা সি এর মান, এই মানটা যদি ধরো আমি π/2 চিন্তা করি, হ্যাঁ π/2 যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকের মান কত হচ্ছে? 30 ডিগ্রি, 30 30 30, তিনটা 30 যোগ করলেই তো 90 হয়। তাহলে এগুলা 30 ডিগ্রি ধরতেছি আমি, তাই না? প্রত্যেকটাই 30 ডিগ্রি। তো কট 30 ডিগ্রির মান কত? √3, তাহলে এটা আসছে √3, এটা √3, এভাবে এটা √3, তাহলে √3 গুণ করলে 3, 3 এটাও এখান থেকে 3 আসবে, এখান থেকেও 3 আসবে, তিন তিন তিনটা 3 যোগ করলে হয় 9, কিন্তু 9 তো নাই, তার মানে এটা হবে না। বুঝছো কি ব্যাপারটা? তাই এটা 30 ডিগ্রি ধরলে হচ্ছে না। চলো আমরা এখন 180 ডিগ্রি ধরি। 180 ডিগ্রি যদি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান তোমার 180 ডিগ্রি। এর প্রত্যেকের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি, রাইট? প্রত্যেকের মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি বসায়, কট 60-এর মান কত? 1/√3। হ্যাঁ বসাও দেখি, এবার 60 ডিগ্রি বসাচ্ছে এখানে, তাহলে 1/√3, এটা 1/√3, 1/√3 ইন্টু 1/√3 মানে হচ্ছে 1/3, তাই না? এটা তো হবেই না 3, 1/3, এটা 1/3, এটা 1/3, তাহলে 1/3 1/3 1/3 যোগ করলে তোমার যেটা আসে সেটা হচ্ছে 1 আসে, 1 আসে, তাই না? তার মানে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? সো এটা কি তুমি তাহলে শর্টকাটে কিন্তু করতেই পারলা। তো তোমাকে এখানেও কিন্তু অপশন টেস্ট করতেই হচ্ছে, যে ভাই
আমাকে আগে অপশনে আমি দেখবো যে মান কোনটা, এবং মানগুলো হচ্ছে 180, তাই না? তিনটার যোগফল 180, মানে এই তিনটার যোগফল 180। তাহলে প্রত্যেকটার মান আমি বের করে কিন্তু এটা প্রুফ নিয়ে আসলাম। আসলে কি বুঝছো? তো তুমি এটা তাহলে অপশন টেস্ট দিয়ে করেই ফেলো, তাই না? যে a প্লাস বি প্লাস সির মান তুমি হয় পাই হবে না পাই/2 হবে। যদি পাই হয় তাহলে প্রত্যেকটা মান 60 করে ধরছো, দেন 60 প্রত্যেকটার 60 ইন্ডিভিজুয়ালি এখানে বসাইছো। তারপর দেখলা যে cot 60 মান 1/√3 হয়, এটাও 1/√3, মানে 1/3 তিনটা 1/3 যোগ করলে দেখতেছো 1 হয়। তখন তুমি আর কি পারলা, তাই না? তো তোমার সবসময় হয়তো শর্টকাট নাও হতে পারে, শর্টকাট দিয়ে সবসময় তুমি মানে প্রুফ নাও করতে পারো, সবসময় নাও মিলতে পারে। তো তখন তোমাকে রিয়েল প্রসেস দিতে হবে। চলো রিয়েল প্রসেসটা দেখি। তাহলে ম্যাথটা আমরা তুলে ফেলবো যে cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a, তাই না, সমান 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে একটা কাজ করো দেখি আমরা। চলো দেখি আমরা। দেখো cot b দুটার মধ্যে কমন আছে, তো কমন নিয়ে নিই, তাই না? কমন নিয়ে মানে ভাগ করা। তাহলে cot a প্লাস হচ্ছে যে cot c, তাই না? cot a প্লাস হচ্ছে cot c, ঠিক আছে। আর এই জিনিসটা ওই পাশে নিয়ে যাই, 1 মাইনাস cot a cot c, ওকে। আচ্ছা, তো তারপরে তাহলে আমরা cot b সমান কি বলতে পারি? cot b সমান বলতে পারি 1 মাইনাস cot a cot c ডিভাইডেড বাই cot a প্লাস cot c, ওকে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে cot b থাকে, এখানে cot-এর কিন্তু কোনো সূত্র যাচ্ছে না, তাই না? cot-এর সূত্রটা যদি আমি তোমাকে একটু দেখাই এই পৃষ্ঠায়, দেখো cot-এর সূত্রটা এরকম ছিল কিনা, cot a প্লাস b সূত্র, যে ভাই cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। তুমি বলতে পারো ভাই আগে b কেন দিলে? হ্যাঁ, তুমি আগে এ দিতে পারো, সমস্যা নেই, কারণ আছে। দেখো cot a মাইনাস b ক্ষেত্রে যদি বলি তাহলে কি হবে, cot a cot b প্লাস 1, ঠিক আছে। নিচে কি হবে? নিচে হবে cot b মাইনাস cot a। এখন বুঝছো কেন দিলাম? মিলে গেছে না? আচ্ছা, তাই টেনের সূত্র তুমি জানোই। টেনের সূত্র কি ছিল? এটা তুমি সবাই জানো, তাও দেখাচ্ছি। tan a প্লাস b, তো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে। আচ্ছা, tan a মাইনাস b সূত্রটা দেখো। tan a মাইনাস b সূত্র কি ছিল? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে, 1 প্লাস tan a tan b। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে ধরো প্লাস থাকলে এখানেও প্লাস, তার দুই পাশে tan, তাই না? এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, তার দুই পাশে tan। এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস, তার দুই পাশে tan, ঠিক আছে। আবার এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, তার দুই পাশে cot। এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, তার দুই পাশে cot, ঠিক আছে। তাহলে সূত্র ইজিলি তুমি এইভাবে মনে রাখতে পারবা। আচ্ছা, তো দেখো এখানে একটা বিষয় যে tan এর ক্ষেত্রে আগে 1 থাকে, বাট cot-এর ক্ষেত্রে আগে cot a থাকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা দেখতেছি যে আগে 1 আসছে, তো cot-এর এরকম সূত্র হচ্ছে না আসলে। এটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? cot a cot c মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা তো তুমি কমন নিয়েছো, তাহলে ব্র্যাকেট দাও। তাহলে cot a প্লাস তোমার হচ্ছে cot c, তাই না? তাহলে দেখো তো এখন সূত্রে পড়ছে না, এটা মাইনাস, এটা কিসের সূত্র হচ্ছে? cot a প্লাস c এর সূত্র, বা c প্লাস a এর সূত্র, যেটাই বলো না কেন, ব্যাপার না। তো এখন cot a প্লাস c, এখন দেখো cot এর আগে মাইনাস আসছে, তো মাইনাস কখন হবে? হ্যাঁ, cot মাইনাস কখন হবে? তুমি কি এরকম বলতে পারো যে cot ধরো পাই মাইনাস থিটা, রাইট? cot পাই মাইনাস থিটা সমান মানে কি? মাইনাস cot থিটা, তাই না? যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো cot আমার নেগেটিভ, এবং পাই থাকার কারণে তো cotই হবে। তো বুঝছো আশা রাখি। তাহলে এখন আমাদের এখানে আছে
এটা আছে, এখানে এটা আছে, এটা থেকে এটাতে যাব, তাহলে কি করব? আসো, তাহলে কি করব, পাই থেকে এটা বাদ দিব, তাই না? আমি যদি কট পাই থেকে এটা বাদ দিই তাহলে এটা আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, এই জন্য নেগেটিভ পাইছি এখানে, তাই না? আচ্ছা, তাহলে এখানে তাহলে কি থাকে? আচ্ছা, আমি এখানে লিখি কট বি থাকে, তাই না? কট বি, তাহলে এখন কট কট উঠে যাচ্ছে, তাহলে কি থাকে? বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস সি, পুরোটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে তোমার পাই, তাই না? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে কি বুঝলা যে এটা তুমি মিলিয়ে ফেলছো এভাবে, তাই না? বেশ বড় প্রসেস কিন্তু। এবার তুমি যদি এটা ধরে নাও যেটা পাই এবং প্রত্যেকটার মান 60 60 60 ধরো, দেন এটার সাথে মিলাও, তাহলে কিন্তু হয়ে যায়। এখন তোমার ইচ্ছা তুমি কিভাবে করবা।